কিছুক্ষণ আগে আপনাদের একটা চুড়ি দেখলাম, কিন্তু চুড়িটা এখন আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না, আপনারা দেখছিলেন তো। সেই চুড়িটা তো পাচ্ছি না। বলতে চাচ্ছেন যে আপনাদের চুরি হচ্ছে, আমি সাথে করে নিয়ে যাচ্ছি? না আপু, আপনি বুঝতে পারছেন না, আপনার হাতে ছিল তো। বারবার আমাকে দাঁড়া করাচ্ছেন কেন? এটা তো আমি তো ইনসাল্ট ফিল করতেছি, বুঝতেছেন আপনারা? ওয়েট, চেক করবেন পরের কথা। আপনারা কি আমাকে কোনোভাবে চোর বলতে চাচ্ছেন যে আমি চোর? ফ্ল্যাশব্যাক। আপনারা যেমন শখ খাইছেন, আমি নিজেও শখ খাইছি। একটা শপে আমি গেছি কেনাকাটা করার লেগে, ওই জায়গায় আমার লগে এইরকম ব্যবহার করবো, এইটা একদমই কাম্য না। মানুষরা কি ওরা মানুষ মনে করে না? তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। যেহেতু এখন ঈদের মৌসুম আয় পড়তেছে, সবাই কম বেশি কেনাকাটা করার লেগে বের হয়েছে, তো আমিও তার ভিতরে একজন। আর সবকিছু আপনাগুলোকে শেয়ার করবো। তার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। তো ওই দিন আমি গেছিলাম পল্লী বিদ্যুৎ ফুটওভার ব্রিজের পাশেই একতা যে ভবনটা আছে, ওইটারই লিফটের 3-এ আর সিঁড়ি দিয়ে গেলে 4 তলায়। ভাবছিলাম কিছু কেনাকাটা করা উচিত। আর এটা এমন একটা শপ, যে শপের ভিতরে প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়, ছেলেদের মেয়েদের উভয়ের। মাত্রই আমার একটা রেগুলার ভিউয়ার্স এর লগে দেখা হয়ে গেল, যে কিনা আমার ভিডিও অনেক দেখে আর আবার অনেক পছন্দ করে। যাই হোক, ওইসব শেষ করে আমি ঢুকে গেলাম ওদের শপে। এই পর্যায়ে আমি শখ খাওয়ার কারণ আপনাকে বলতেছি। কারণ হইতেছে ওগো এই সেকশনের ভিতরে চলতেছে 30% ডিসকাউন্ট। আর যেটার খবর আমি আগেই জানতে পারছি। কারা কারা এই শপে গেছেন, কতবার গেছেন, আর এই শপের নাম কি জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর যদি না জানা থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকেন, আপনাকে আমি জানাইতেছি। আমিও জানি যে এই সাভারের মধ্যে সব থেকে বেস্ট যদি কোনো কালেকশনের জায়গা দোকান হইতে পারে, তাইলে হইতেছে এই ফেস্টিভ কালেকশন। কাঞ্জিবরমের শাড়ি, সুতি শাড়ি, হাফ সিল্ক শাড়ি, আর হইতেছে ওগো যত ব্যাগ আছে প্রত্যেকটা জিনিসের উপরে 30% ডিসকাউন্ট। আমিও এই 30% অফার দেখে ফেস্টিভ কালেকশনে গেছিলাম, কিন্তু আমার লগে এরকম জুলুক করবো এটা আমি আসলেই কল্পনা করিনি। আপনাদের ভিডিও শেষ পর্যায়ে বলতেছি কেন তারা আমার লগে এইরকম ব্যবহার করছে। আপনারা চাইলে তাকে ফেসবুক পেজও চেক করতে পারেন ফেস্টিভ কালেকশন, অথবা যারা সাভারের ভিতরে থাকেন তারা সরাসরি ওগো সব ভিজিট করতে পারেন। ফেস্টিভ কালেকশন একতা ভবনের লিফটের 3 অথবা সিঁড়ির 4। ফেস্টিভ কালেকশনের সব থেকে আই ক্যাচিং যে বিষয়টা, তা হইতেছে ওগো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এর চুড়ি। আর ওর কাছে এত ভ্যারাইটিস এর চুড়ি না দেখার পরে কারো মাথায় ঠিক থাকবো না। আর চুড়ির পাশাপাশি ওর কাছে গিফটের আইটেমের কোনো অভাবই নাই। আর এত ইউনিক টাইপের গিফট ওর কাছে অ্যাভেলেবেল থাকে, যা আমি অন্য কোথাও 2-1টা দেখি নাই। যেমন এই লিপস্টিকটা দেখে প্রথমে একটু শখ খেয়ে গেছিলাম। আমি প্রথমে ভাবছিলাম এই জায়গায় 3টা, পরে দেখলাম যে না, এটা একটাই, ডিজাইনটা এরকম, আর পাশাপাশি এত ম্যাট আর এত সুন্দর সুন্দর কালার। মেইনলি ফেস্টিভ কালেকশন হইতেছে গিফট বেসিস করে শপটা। মানে এই জায়গা থেকে আপনি চাইলে আপনার প্রিয় মানুষটা সব কিছু মিলায়া সুন্দর করে সাজায়া কম্বো হিসাবে কিন্তু গিফট করতে পারবেন আপনার প্রিয় মানুষটা। হইতে পারে সেটা ছেলে, হইতে পারে সেটা মেয়ে। কারণ বেশিরভাগ শপের মানুষরা শুধু মায়াদেরকে মানে টার্গেট করে, কিন্তু এই ফেস্টিভ কালেকশন কিন্তু মায়াগো পাশাপাশি ছেলেগুলাইগো রাখছে অনেক কালেকশনে। আপনি যদি আপনার হাজবেন্ড, বাবা, বয়ফ্রেন্ড, ভাই, ফ্রেন্ড যা করে গিফট করতে চান না কেন, এই জায়গা থেকে কিন্তু কম্বো হিসাবে গিফট করতে পারেন, অথবা চাইলে সিঙ্গেলও গিফট করতে পারবেন। আর যদি ভাইবা থাকেন যে সবকিছু একবারে আছে, হয়তো বা মান ভালো না, আপনারা জাস্ট নিজের চোখে দেখেন, আপনাকে দেখে কি মনে হচ্ছে কোনো দিক দিয়ে এগুলার মান ভালো না। আর ভাই, ফেস্টিভ কালেকশনের এই জায়গার এই কর্নারে তো আমি এত বেশি পছন্দ করি, মানে মায়া মানুষের ইমোশন আর কি হইতে পারে। ও চুরির কালেকশন গুলা এক একটা মাথা নষ্ট করা। আর এত প্রিমিয়াম কোয়ালিটির চুরি ওর কাছে অ্যাভেলেবেল আছে যা বলার বাইরে। গিফটের কথা মনে পড়লে কেন জানি প্রবাসী ভাইয়ের কথা মনে পড়ে। দেখেন না, এই জায়গায় এক দুবাই প্রবাসী ভাই তার বউয়ের লাইগা 26,000 টাকার ডালা রেডি করাইতেছে এই ফেস্টিভ কালেকশন থেকে। বউটা যে কত লাকি ভাই রে ভাই। আর এই ডালাটা যাইবো কিন্তু সেই চাঁপাইনবাবগঞ্জ। যদি আপনারা যারা প্রবাসী ভাইরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনারাও কিন্তু চাইলে আপনার প্রিয়তমা বউয়ের লেগে এইরকম বড় বড় ডালা কিন্তু সাজাই দিতে পারেন। যে কোনো রেঞ্জের ডালাই কিন্তু ওরা রেডি করে দিতে পারবো। আর একবারে যে লোকেশন কইবেন ওই লোকেশনে কিন্তু নিজ দায়িত্বে ওরা সযত্নে পৌঁছাই দিব। তো যেটা কইতেছিলাম, ফেস্টিভ কালেকশনে কিন্তু এই শাড়ি আর ব্যাগের উপরে চলতেছে আপ টু 30% ডিসকাউন্ট, মানে 30% ডিসকাউন্ট, বুঝতেছেন? শাড়িগুলা একটা থেকে একটা মারাত্মক। যেমন এই কফি কালার শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল বলার বাইরে। সেটা ভাবতেই কত কিউট লাগে যে একটা শপের ভিতর থেকে শাড়ি, চুড়ি, গয়না, অর্নামেন্টস, মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা কম্বো আকারে সাজানো যায়। কম স্পেসিফিক কিছু রেয়ার শপ আমি অনেক জায়গায়, মানে ঢাকার ওদিকে দেখলেও সাভারের দিকে আমি দেখি নাই। আর সাভারে এই প্রথম ফেস্টিভ কালেকশনে যারা কিনা এত সুন্দর করে একটা ডেকোরেশন করছে, আর ওগো প্রত্যেকটা জুয়েলারি কালেকশন এত সুন্দর। ইয়াররিং গুলো দেখে তো আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে।
হয়েছিল। হাই মায়াগো দুর্বলতা ওরা শপের মধ্যে সাজায় রেখে দিছে। এই দেন না ইয়াররিং এর কর্নার, এই সেকশনটার মধ্যে চলতেছে 15% ডিসকাউন্ট। আর এই যে কত কিউট কিউট অ্যাক্সেসরিজ তো এই জায়গায় আছে, আর লগে হিজাবি লাভারা পুরা এই জায়গায় গেলে মনে হয় না ফেরতই আইতে পারবো। মানে এত সুন্দর সুন্দর ব্রুচের কালেকশন যেগুলো থেকে মানে চোখই সরানো যাইতেছে না। কি নাই আসলে এই শপটার ভিতরে, প্রত্যেকটা কালেকশন ওরা একদম বাছাই কইরা করে সাজায় রাখছে। চাবির রিং, বাইকের রিং, কুটু কুটু কিউট কিউট ব্যাগ, কি নাই। আর এই জায়গায় তো পুরাটাই চকলেটের সেকশন। ফেস্টিভ কালেকশন খুব ভালো করে জানে যে কিভাবে মায়াগো মন গলাইতে হয় আর কিভাবে স্যারাগো পকেটে টাকা খসাইতে হয়। সো এরকম ইউনিক আইডিয়া থাকা তো ভালোর দিক, তাই না? তো চকলেট এগুলো দেওয়ার পরে আমার চোখ গেল ওগো গগলের সেকশনে। এরা মাইয়া উভয়ের কথা ভাইবাই কিন্তু এই চশমার সেকশনটা রাখছে। আর যে জায়গায় খুব ইউনিক ইউনিক টাইপের সানগ্লাস আমি দেখলাম, আর যেগুলো অনেক বেশি সুন্দর। এরপরে শপের ওনার ভাইয়া আমার খুবই এক্সক্লুসিভ আর প্রিমিয়াম টাইপের একটা চুরির জোড়া দেখাইলো। আর এই জায়গা থেকে কিন্তু আমার কাল শুরু হয়েছিল বাই দ্য ওয়ে। এই যে ব্রাইডাল চুড়িগুলা মানে এতটাই কিউট, আর ওগো পুরা শোরুমের শপের থিম মানে প্রত্যেকটা জিনিসই এত বেশি আই ক্যাচি, ফেরানোই অসম্ভব। চুড়ির এত সুন্দর সুন্দর ডালা দেখলে কোন মাইয়ার ভালো না লাগবে কন্ত। আর এই যে চিরকুটির কিউট সেকশনটা, পাশাপাশি ছেলেগো কথা ভাইবা এই জায়গায় কিন্তু একটা ঘড়ির সেকশনও করা আছে। দেখতে দেখতে আবারও আমি চকলেটের দিকে গেছি। ভাই আমার চোখের মধ্যে কেন জানি খাবার দাবার এত বেশি ঘুরে আমি বুঝি না। এই ঈদে আপনার প্রিয়তমা বা প্রিয়তমর লাগে চাইলে কিন্তু ফেস্টিভ কালেকশনে আইয়া সুন্দর করে নিজের ভালোবাসার মাধুরী সব মিশাই কিন্তু কম্বো সাজাইতে পারেন। শুধুমাত্র খালি আমার বলার জন্য না, আপনারা জাস্ট খালি ওগো প্রোডাক্টস গুলো দেখেন। এই যে আমার হাতে রিং এর যে বক্স গুলো দেখতে পাইতেছেন, প্রত্যেকটার ভিতরে কিন্তু খুবই ইউনিক ইউনিক টাইপের রিং অ্যাভেলেবেল আছে, মানে যেগুলো কিনা অনেক বেশি ইউনিক। আর ওগো কাছে ডায়মন্ড কাট থেকে শুরু করে কিন্তু সব ধরনের চুড়ি পাওয়া যাবেন গা, মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা এত বেশি ইউনিক আপনার চোখে লাগতে বাধ্য। আমি আসলে কোন কর্নারের দিকে চোখ দিব, যেদিকেই তাকাইতেছিলাম ওই দিকেই ভালো লাগতেছিল। এর লেগে তো কই যে কে লেগে পল্লী বিদ্যুতের ভিতরে ওরা এমন বুকে সাহস নিয়ে কয় যে ফেস্টিভ কালেকশনের মতন দ্বিতীয় দোকান আর একটাও নাই। স্লেট, চকলেট, রিং সবকিছু দেখার পরে আমি এগো এই প্রিমিয়াম চুড়িগুলো একটু পরছিলাম হাতের মধ্যে, আর যেটা নিয়ে এত বেশি সিন ক্রিয়েট হয়ে গেছে। মানে হইতেছে ওগো এই চুড়ির জোড়াগুলো এক একটা 3500 টাকা করে, তো দুইটা 7000 টাকা। তো সুন্দর মতন করে দেখা টেকে এক পাশে রেখে দিছিলাম। পরে ভাবলাম আপনারা ভিউয়ার্সরা তো আবার হচ্ছে নর্মাল জিনিসপত্র নিতে একদমই পছন্দ করেন না, আপনাকে একটু বেশি মানে মশলাপাতি প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা সবাই মিলে একটা প্র্যাঙ্ক করছিলাম। তো এই আর কি, ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।